জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জামায়াতকে এক হাত নিল এনসিপি। এবারে জানিয়ে দিব দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এদিকে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন ও লুটপাট। আরও থাকছে ২০০ আসনে বিজয়ী হলেও গঠন করব জাতীয় সরকার, বলছে জামায়াতের আমির। সব শেষে জানিয়ে দিব ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জামায়াতের এক হাত নিল এনসিপি। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতা রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দলটির অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি কথা বলছে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুর সালেহীন দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন। জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলছে, এ বিবৃতি বাস্তব বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা। ৬ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। দলটি বলছে, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াত ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছে এবং অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য, গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। দলের নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে। দলের ভেতরে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটেই এই কড়া বার্তা দেন তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য তোমার দল, মুখ্য হচ্ছে ধানের শীষ। সুতরাং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, সামনের সময়ে অত্যন্ত কঠিন এবং ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। আন্দোলনের সময়ে যেভাবে মানুষকে বোঝানো হয়েছে ঠিক সেভাবেই দেশ গড়ার পরিকল্পনার বিষয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে, একজন বিশেষ কেউ ভালো আবার কেউ একজন খারাপ। এটা গণতন্ত্রের জন্য ডেঞ্জারাস ব্যাপার। তিনি বলেন, গত ১৬ বছর একটা দল প্রচার করত শুধু তারাই ভালো আর বাকি সবাই খারাপ। ৫ তারিখের পর সেটির বোধ হয় কোনো পরিবর্তন হয়নি। এখনও আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সবাই খারাপ। এসব প্রচারণার পরিবর্তন অত্যন্ত জরুরি। বর্তমানে দেশে অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস। সেই অবস্থার পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না। বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন ও লুটপাট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা নিহতের বাড়ি ভাঙচুর করে আগুন ও লুটপাট করে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় উপজেলার নয়লাভাঙা ইউনিয়নের বাবুপুর মোড়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙা মোরলটোলা গ্রামের মোহাম্মদ আব্দুল করিমের ছেলে। নিহত নয়ন স্থানীয় বিএনপির নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল জেলা হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার ইজরুল ইসলাম তুষার জানান, তার 2 হাত ও 2 পায়ে গভীর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রামেকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, এই হাসপাতালে আনার সময় নয়ন মৃত্যু পথযাত্রী ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নয়ন আলীর মৃত্যুর পর রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত নয়নের বাড়িতে এই হামলাকারীরা ভাঙচুর চালিয়ে ঘর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জামায়াতের আমিরের মন্তব্য, 200 আসনে বিজয়ী হলেও গঠন করবে জাতীয় সরকার। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 200 আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত জাতীয় সরকারই গঠন করবে। গতকাল রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যা, সবার নিরাপত্তা, নির্বাচনী ইস্তেহার ও নির্বাচন পরবর্তী 100 দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ সময় জামায়াত আমির তাদের আশ্বস্ত করে বলেন, ক্ষমতায় এলে তার দল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবে। জামায়াতের আমির বলেন, আমরা কোনো রাজনৈতিক শক্তিকে বাদ দেব না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধে আগামী 5 বছর জাতীয় সরকার প্রয়োজন। নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে তিনি বলেন, দেশে ভোটারদের সচেতনতা এখন পর্যাপ্ত নয়। একই দিনে 2টি ভোট গ্রহণ হলে উভয় প্রক্রিয়ার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। তাই 2টি নির্বাচন আলাদা করার পরামর্শ দেন তিনি। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমরা মনে করি নির্বাচন নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার প্রতি দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বার্থেই এ পদ্ধতির দাবি জানানো হয়েছে এবং ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়নে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ। রাজনীতিতে ধর্মের ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম তাদের চিন্তা ও চেতনার অংশ, ব্যবহার করার উপকরণ নয়। আমরা ধর্মকে কাজে লাগাই না। যারা নির্বাচন এলে টুপি তসবিহ নিয়ে হাজির হন তারা ধর্মকে ব্যবহার করেন, মন্তব্য করেন তিনি। ইইউ প্রতিনিধি দলের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইউক্স, নরওয়ের রাষ্ট্রদূত হাকান আরাল্ট গুলব্রান্ডসেন, জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোস, এছাড়া জামায়াতের ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শিক্ষাবিদ ও গবেষণা প্রফেসর মোকাররম হোসেন ও জুবায়ের আহমেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। এর আগে গতকাল সকালে বসুন্ধরার কার্যালয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিয়োজিত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওয়াসমান সাক্ষাৎ করেন। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা জারি। জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। সোমবার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে রিক্টার স্কেলে 7.2 হিসেবে অনুমান করা হয়েছে। ভূমিকম্পের পরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করছে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল আওমরি ও হোক্কাইডো উপকূলের কাছে গভীর সমুদ্রে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পূর্ব জাপানের উপকূলে 3 মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। উপকূলীয় এই এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ইয়াকুতারের কাছে শনিবার রাতে শক্তিশালী 7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জমির মাত্র 10 কিলোমিটার গভীরে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।